ঈশান নীলাশার চোখ মুছে বলে তাদের আশীর্বাদ আজকেই হবে। আড়াল থেকে বিবি সমস্ত ঘটনা উপভোগ করে। ঈশান বিবিকে ফোন করে বলে বিবি শত চেষ্টা করলেও তাদের আশীর্বাদ আটকাতে পারবে না। মন্দিরের সামনে ঈশান ও নীলাশার আশীর্বাদ সম্পন্ন হয়। অভিষেক অ্যাক্সিডেন্টের হাত থেকে অপর্ণাকে বাঁচায়। অপর্ণা অভিষেককে তাদের বাড়ি নিয়ে আসে। ঈশান বুঝতে পারে অভিষেকের এই বাড়িতে আসার পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। বিবি অভিষেককে বলে টাকা দিয়ে সমস্ত বিউটি পার্লার বুক করে নিতে, যাতে নীলাশার মেহেন্দির অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। বলছি এদিকে না সিটিং অ্যারেঞ্জমেন্ট আরো বাড়াতে হবে। ওই দিককার যত চেয়ার আছে বাবা ওইদিকে নিয়ে এসো। হ্যাঁ বলছি কি তুমি মেহেন্দির লোককে ফোন করেছিলে? হ্যাঁ ফোন করে দিয়েছি, 10টার মধ্যে ঠিক চলে আসবে, টাকাও পাঠিয়ে দিয়েছি। এই মেহেন্দির অনুষ্ঠানটা যোগ হয় না, আমি খুব এক্সাইটেড হয়ে গেছি। মানে কিন্তু তোর বাড়িতে তো এমনি বিয়ে 3 দিনে হয়, আর তোর হবে 4 দিনে। কেন একটা পুজো পুজো ফিল চলে এসছে। ওখানে আছে সপ্তমী অষ্টমী নবমী দশমী, আর তোরটা হবে মেহেন্দি, তারপরে বিয়ে, তারপরে কোণে বিদে, তারপরে ফুলসজ্জা। আই এম ভেরি এক্সাইটেড। তোমার ভালো লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো। আর দেখ না সন্ধ্যেটা না বুক, কেরম ডিজে এসে সব জমিয়ে দেবে। হ্যাঁ তুমি তো কিছুই বাদ রাখোনি দেখছি। কেন বাদ রাখবো, একমাত্র ছেলে বলে কথা। গ্রেট। কি হলো বাবা, পিসিমা চলে এসছেন। ও মাই গড, এইখানে রণ ছেলের বিয়ে দিচ্ছে? দেখে মনে হচ্ছে খুব একটা খুশি হয়নি। তুমি একটু গিয়ে সামলাবো নাকি? এই ভুল জায়গায় এসে পড়ে নেই তোরে, দেখি তো। তুই চল সঙ্গে। আমি এই যে দিদি একদম ঠিক জায়গায় চলে এসছো। কেমন আছেন পিসিমা? হ্যাঁ ভালো, ঠিক আছে, ভালো থেকো বাবু। হ্যাঁ রে রণ, এই তোর এত হোটেল থাকতে এই ভাড়া বাড়িতে বিয়ে দিচ্ছিস কেন বাবা? এই যে আজকাল পুজো বলো বিয়ে বাড়ি বলো সবটা একদম থিম বেস হয়ে গেছে, তাই আমি থিম ডিসাইড করলাম মিডল ক্লাস থিম। হ্যাঁ ও থিম বিয়ে, মিডল ক্লাস সাজতে হবে, যেখানে শো অফটা কম হবে, ভালোবাসাটা বেশি হবে, বুঝলে? কত কষ্ট করে এসব শাড়ি জোগাড় করেছি জানিস? হ্যাঁ আচ্ছা, ভাইপোর বিয়েতে একটু সাজতে বুঝতে পারলাম না। হ্যাঁ রে, বউটাকেও কি এই থিমের মতো জোগাড় করেছিস নাকি রে? না না, তুমি ঈশানের বউয়ের কথা বলছো? দেখলে না এই দামি শাড়ি আর গয়না পরা ভুলে যাবে, সাধারণ মধ্যে অসাধারণ। তাই? আচ্ছা। আরেকটা জিনিস, আমি কিন্তু একটা পুরস্কার দেখেছি, যে সব থেকে ভালো মিডল ক্লাসের অভিনয় করবে সে সুইজারল্যান্ডের টিকিট পাবে, হোটেল সব খরচ আমার 7 দিন। তাই নাকি? এই তাহলে গিয়ে সব ছেড়ে টেড়ে গরিব হয়ে আসে। বেশি যা আছে একদম পারফেক্ট আছে, মানে মনে করুন প্রাইসটা আপনি জিতেই গেছেন। আমরা কিছু পাবো না? হ্যাঁ পাবেন, আমি না মানে আমি দেবো, আপনারাও পাবেন। আরে ওসব নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ রে, বৌমা কোথায়? বৌমা যা, তোর বউকে ডেকে নিয়ে আয়। আমার বউ না, ওনার বৌমা, মানে আমার মার কথা। ও আচ্ছা আচ্ছা, তোমার বৌমা মানে আমার বউ, সে নিজের বৌমাকে তৈরি করছে। ও আচ্ছা তাই, তাহলে যাই, ওর কাছে যাই। না 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 না, ওদিকে যাওয়ার কোনো দরকার নেই, মানে তৈরি হচ্ছে তো, আমি বরং ওদেরকে নিয়ে আসছি। আপনারা একটু চাটা খান। তুমি এদিকটা থামলাও, আমি ওদিকটা। এই দিদি এসো 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 এসো, এই তো দেখো না পুরো বসার অ্যারেঞ্জমেন্ট করেছি, বুঝলে? এসো এসো এসো, ভিতরে এসো। টালমাটাল মনটা কিছু তোমায় বলতে চায়, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুতে চায়। মনটা কিছু তোমায় বলতে চায়, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুতে চায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি
আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। রাত দিন চেনা তুমি ছিলে অচেনা, অন্তহীন মনে হতো মিষ্টি যন্ত্রণা, সেই ব্যথা উঠলো সেরে চোখেরই চাওয়া। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। কে? হ্যাঁ মা, বর্ডার ক্রস করেছিস কেন? আমি এই তোমায় খুঁজছিলাম। আমাকে খুঁজছিলি? হ্যাঁ। পেয়ে গেছিস? এই যে পেয়ে গেছিস না? এবার যা, যাবো। বেরো ও বেরো এখান থেকে। ছাড়ো ছাড়ো, যাচ্ছি। ছাড়ছি, তুমি যাও। আমি যাচ্ছি তো। বেরো। ওই see off- ঈশান যেতে বলেছি, see off আমি করে দেবো। ওকে যাও। ঠিক আছে। ঈশানকে এত খুশি আমি আগে কখনো দেখিনি নীল। ও খুব লাকি, তোমার মতো একটা মিষ্টি মেয়েকে জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছে। হ্যালো বাবা। নীলমা, বলছিলাম তোর মা আছে পাশে? হ্যাঁ আছে, দিচ্ছি। মা, বাবা ফোন করেছে। এখন কি? হ্যাঁ বলো। এই শোনো, একটা প্রবলেম হয়েছে। কি হয়েছে? ওই যে মেহেন্দির লোকটাকে আমি টাকা দিয়ে এসেছিলাম না, সে আজকে নাকি পড়ে গিয়ে তার হাত ভেঙে গেছে, সে আসতে পারবে না। তারপরে অনেক জায়গায় আমি ফোন করেছি, কেউ ফ্রি না, কেউ আসতেই চাইছে না। বিয়ের সিজন তো, বুঝতেই পারছো। সে কি তাহলে কি হবে? মেহেন্দির অনুষ্ঠানটা হবে কি করে? মা, কি হয়েছে? এই শোনো, নীলাশাকে আবার কোনো চিন্তায় ফেলে দিও না। আমি তোমাকে পরে ফোন করছি, দেখি। কিচ্ছু হয়নি নীল, তুমি যাও, তাড়াতাড়ি তৈরি হয় না। মা, তুমি কিন্তু কিছু একটা আমার থেকে লুকোচ্ছ। বলো কি হয়েছে? নীল আমি বলছি, আমার দিব্যি বলো। নীল তোমার বাবা ফোন করে বলল যে মেয়েটাকে মেহেন্দি পরানোর জন্য ঠিক করেছিল না, তার হাত ভেঙে গেছে, আসতে পারছে না। অন্য কাউকে চেষ্টা করছিল কিন্তু কাউকে পাচ্ছে না। মা, হ্যালো মিন্টু কাকু, এখানে মেহেন্দি পরানোর জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। তুমি প্লিজ কিছু একটা করো। প্লিজ মিন্টু কাকু, এক্ষুনি কাউকে পাঠাও না। প্লিজ মিন্টু কাকু, প্লিজ। ঠিক আছে। বৌদি, নীলের মেহেন্দি অনুষ্ঠানে তোমাকে কিন্তু যেতেই হবে। আমি জানি তুমি খুব ভালো মেহেন্দি পড়াও, মানে তুমি না গেলে নীলের মেহেন্দি অনুষ্ঠানটা কিছুতেই হবে না। না, আমি কিছুতেই যাব না। ওরে বাবারে বাবা, বিবি যদি জানতে পারে, ও মা গো, আমার এই মাসের মাইনেটাই কেটে নেবে। না না না, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। বৌদি, নীলের কথাটা একবার ভাবো। আজকে এই অবস্থায় যদি আমরা ওর পাশে না দাঁড়াই, তাহলে ও কি ভাববে? যে আমরাও ওর মায়ের মতো।
আচ্ছা ঠিক আছে বৌদি, ঠিক আছে, আমি আমি আমার মাইনের পুরো টাকাটাই আমি তোমাকে দিয়ে দেবো। এবার বলো তুমি যাবে? প্লিজ বৌদি চলো। কিন্তু বিবিকে কি বলবো? জানি না, যা হোক একটা কিছু। বিবি ফার্স্ট আওয়ারে ডিজাইনারের সাথে একটা মিটিং আছে, তারপরে আফটার লাঞ্চ প্রেস মিট। ওকে। সন্ধ্যাবেলায় সর্বনাশ হয়ে গেছে আমার, সর্বনাশ। কি হয়েছে? সর্বনাশ বিবি, সর্বনাশ। আমার একমাত্র মামা খুব অসুস্থ, আমাকে একবার দেখতে চেয়েছে বিবি, একবার। তুমি এরকম ভাবে কাঁদছো কেন সাত সকালে? যাবে? আশ্চর্য। বিবি 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 আমি বলছিলাম তাহলে আমি ওকে নিয়ে চলে যাই। না, তুমি যাবে না, অনেক কাজ পড়ে রয়েছে, তুমি আমার সঙ্গে যাবে। মিন্টু তুমি যাও ওর সঙ্গে, এসো। মিন্টু নীল, মিন্টু কাকু, আমাকে মেহেন্দি পরানোর জন্য লোক আনোনি তুমি? একদম সঙ্গে করে নিয়ে এসেছি, দাঁড়া। এসো। হাই, তোকে কি সুন্দর লাগছে। শোন, আমি তোকে মেহেন্দি পরাবো। থ্যাংক ইউ। শোনাবে। নীল, ছোটবেলা থেকে তুই আমার কাছে যা যা আবদার করেছিস আমি তোকে সব দিয়েছি। আর এটা তো একটা সামান্য ব্যাপার। তোর আজকের দিনটা আমি কখনো নষ্ট হতে দিতে পারি? কখনো না। থ্যাংক ইউ সো মাচ মিন্টু কাকু। नवराई माझी लाडाची ग, आवड हिला चंद्राची ग. नवराई माझी नवसाची ग, अप्सरा जशी इंद्राची ग. और आई चली शर्माती घबराती वो, पिया के घर इठलाती बल खाती वो, सुरमई नैना छलकाती वो, पिया के घर भरमाती सकुचाती वो. বিয়ে হয়েছিল আমার, সেই সময় এই সব সঙ্গীত মঙ্গীত তো ছিল না, তবে গান কি ছিল না, হতো গানের লড়াই হতো, ছেলে পক্ষ মেয়ে পক্ষ ওই বাসর জমাবার জন্য। আমাদের সে একেবারে সাংঘাতিক লড়াই, কেউ 1 ইঞ্চি জমি ছাড়বে না। আমরা জিতেছিলাম। না না, কিন্তু আজকের লড়াই তো আমরাই জিতবো, আমরা ছেলে পক্ষ তো। কখনো না, হয়ে যাক, আনুন আপনাদের ছেলেকে, আমাদের মেয়ে এলে পরে দেখা যাবে কে জিতে। আমাদের ছেলে ফেলনা নাকি? হয়ে যাক লড়াই, হয়ে যাক আমাদের মেয়ে এলে। ওই তো এসে গেছে আমাদের মেয়ে, চল দেখি। সুন্দর লাগছে রে নীল তোকে, বাবা। আচ্ছা শোন,
এরা তোর এই শ্বশুর বাড়ির লোকেরা বলেছে যে ওরা নাকি গানের কম্পিটিশনে আর নাচের কম্পিটিশনে আমাদের হারাবে, দেখিয়ে দে তো। হ্যাঁ, হয়ে যাক এই সবাই হয়ে যাক, চলো চলো, এই চলো 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 দেখি কি হয়। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। বাসব এখানে থাকলে বুঝতে পারতো নীল কি সুন্দর একটা পরিবার পেয়েছে। ইম্পসিবল আন্টি, আন্টি এই কাজটা আমি পারবো না, প্লিজ। কি বলছো কি তুমি অভিষেক? তার মানে ঈশানের কাছে তুমি হার মেনে নেবে, লাইক আ লুজার? তুমি এখানে বসে এই কথাগুলো আমাকে কালো মুখ করে বলছো? তোমার কি মনে হয় একজন লুজারকে আমি কোনোদিন আমার জামাই করব? বাট আন্টি এই কাজটা, কাম অন অভিষেক, জাস্ট বি আ ম্যান। তুমি তোমার বাবাকে দেখো, হি ইজ সো ডাইনামিক, সো ইন্টেলিজেন্ট। শোনো অভিষেক, আমরা কিন্তু কোনোদিন হাঁটতে শিখিনি। হ্যাঁ, আমার মেয়ে নীল আনফর্চুনেটলি ওরকম একটা বাজে ছেলের পাল্লায় পড়ে গেছে, যার জন্য ওর বুদ্ধি, ভালো মন্দর বিচার সমস্ত হারিয়ে ফেলেছে ও। কিন্তু তুমি ওকে এইভাবে ছেড়ে দেবে? একবার ফিরিয়ে আনার চেষ্টা করবে না? এই লড়াইটা আমি হারতে পারবো না অভিষেক, কিছুতেই পারবো না। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? সি আন্টি, আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, বাট আশীর্বাদ হয়ে গেছে, সঙ্গীতের অনুষ্ঠান চলছে, আর এরপরে বাকি আছে শুধু বিয়ে। এর মধ্যে আমি এক্স্যাক্টলি, আমি তো সেটাই বলছি, হাতে আর এতটুকু সময় নেই। শোনো, ঈশানের সঙ্গে যদি নীলের একবার বিয়ে হয়ে যায়, আমি বেশ বুঝতে পারছি নীলকে দৌড়ে দৌড়ে ভিক্ষে করতে হবে। তুমি তো নীলকে ভালোবাসো অভিষেক, তুমি নীলকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা করবে না? অভিষেক, আমার জন্য কিছু না করো, তুমি তোমার প্রিন্সেসের জন্য করো। নীল তো তোমার প্রেম, তোমার ভালোবাসা। তুমি তোমার ভালোবাসাকে অন্যের হাতে এরকম ভাবে ছেড়ে দেবে?
তুমি তাকে ফেরানোর চেষ্টা করবে না? অভিষেক, অভিষেক, এই লড়াই কিন্তু আমার একার নয়, এই লড়াইটা তোমারও অভিষেক, তোমার। অভিষেক, অভিষেক, এমন একটা কিছু করো যাতে বিয়েটাই না হয়, বিয়েটা যাতে বন্ধ হয়ে যায়। অভিষেক, আমি কি তোমার কাছ থেকে একটু বেশি এক্সপেক্ট করছি? নো আন্টি, বাকিটা আপনি আমার উপরে ছেড়ে দিন। আই প্রুভ টু ইউ দ্যাট আপনি আমার উপরে ভরসা করে কোনো ভুল করেননি। আর নীলাশা লাইফ থেকে আমি ঈশানকে অনেক দূরে পাঠিয়ে দেব। And it's my promise. এটাই তো আমি চাই। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ। বেস্ট অফ লাক। You're welcome.